সরে যা। ঠাকুর ঠাকুর রক্ষা করো ঠাকুর। বাড়ির পেছন দিকে পথটা না দেখালে যে আমি সময় মতন পৌঁছতে পারবো না, বড় বিপদ হবে আমার ঠাকুর। তুমি পথ দেখাও ঠাকুর, রক্ষা করো। কি করি? ওহো, কাঠগুলো তো ছাদে দিয়েছিল দুপুরবেলায়, রোদে দিয়েছিল ছাদে, তাহলে তো এদিকে গিয়ে লাভ নেই। ছাদেই থাকবে মনে হয়। ছাদেই থাকবে। ভাই, তুমি তুমি কি করে সম্ভব? তার মানে তুমি ভূত সেজে? এই কারণেই দ্রোণ বারবার বলে চিনি বেঁচে আছে, চিনি বেঁচে আছে। এটা কে? চিনির ভালো চান বলে তো মনে হচ্ছে না। কি করবো এখন? দারুণ প্ল্যান। চিনি বাড়ির মধ্যে লুকিয়ে ভূত সেজে ভয় দেখাচ্ছে, আর মা ভূত তাড়িয়ে বেড়াচ্ছে। নির্ঘাত দ্রোণ সব কিছু জানে। সবার আগে চিনির পেট থেকে কথা টেনে বের করতে হবে। কি জানে, কতটা জানে, কি কি প্ল্যান করেছে সব। তারপর টানতে টানতে সবার সামনে নিয়ে যাব। চলো। না, আমি যাব না। একদম কথা বলবে না, যা বলছি তাই করবে। চলো তুমি। আমি যাব না। চলো। আমি যাব না। কে এসেছে? সাড়া দে, সামনে এসে কথা বল। জয় ভূতেশ্বরের জয়। চিনির ভূত কি একাই এসেছে নাকি সঙ্গে? তুই কি একা নাকি আরো কেউ আছে তোর সঙ্গে? কারা? তারা কারা বল। সাড়া দে। মা, এরা আবার কে? এই তো পুরুষ মানুষের হাসি। সর্বনাশ, সবকটা মরা মানুষ একসঙ্গে ভূত হয়ে চলে এসেছে নাকি? এসো বলছি। দরজা কেন বন্ধ করছেন উনি? ওহ, আমার সবাইকে এত চেনা চেনা লাগে, কিন্তু কিন্তু আমি তো কাউকে মনে করতে পারি না। ঘোমটা টেনে লাভ নেই চিনি। নতুন করে তো আর দেখার কিছু নেই। আমাদের বাড়িতে কবে থেকে ঘাপটি মেরে বসে আছো? উত্তর দাও। চুপ করে থেকে তুমি পার পাবে না, এটা খুব ভালো করেই জানো চিনি। লাস্টে যে তুমি মরে যাওনি সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কলকাতায় এলে কি করে তুমি? দ্রোণ এনেছে নাকি অন্য কেউ? উনি কি কর্তামায়ের কাছের কেউ? মানে আমার চিনি শত্রু? তুমি যে ভূত সেজে ভয় দেখাচ্ছ সেটা এই বাড়ির কে কে জানে? আর এই ভূতের ভয় দেখানোর কারণটা কি? প্ল্যানটা কি তোমাদের? উফ,
যত মনে করার চেষ্টা করছি ততই মাথাটা। উত্তর দাও। চিনি, হাতে নাতে ধরা পড়েছো তুমি। চুপ করে থেকে কোনো লাভ হবে না কিন্তু বলে দিচ্ছি। উত্তর দাও। কোনটা না? তুমি যে চিনি সেটা না, না তুমি দিনের পর দিন আমাদেরকে বোকা বানাচ্ছ সেটা না? বলো বলো, কোনটা না? তুমি তো আবার দিনকে রাত করে দিতে পারো। এখনই হয়তো বলে বসবে আমি চিনি না, আমি অন্য কেউ, চিনির মতো সেজে আছি। উত্তর দাও চিনি, চিনি উত্তর দাও। আমার হাতে কিন্তু সময় বেশি নেই বলে দিলাম। এখনই তোমাকে সবার সামনে টেনে নিয়ে গিয়ে প্রমাণ করতে হবে যে চিনি বেঁচে আছে আর সেই ভূত সেজে। না, আবার না? আমি চিনি না। চিনি না? কে তাহলে তুমি? বুড়ির মেকআপে চিনির যমজ বোন নাকি? আমি আলাপি, আমি আলাপি, আমি আলাপি। আলাপি? আলাপি মানে চিনির মা? তুমি যদি আমার ছেলের বউ না হতে এক চড়। আলাপি সেই কবে মোড়ে ভূত হয়ে গেছে আর তুমি এখন আমার সামনে আলাপি সেজে নাটক করছো? না না না, আলাপি সেজে না, আমি আলাপি, আমি আলাপি। আমি যে মাথা গরম লোক তুমি খুব ভালো করেই জানো। তাহলে কেন? আলাপির মুখ আমি কোনোদিনও ভুলতে পারবো না। তোমার মুখের সঙ্গে কোনো মিল ছিল না তার। তাহলে কেন আমার সামনে বাজে বকছো? চিনি, 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 আমি নিয়ে যা। আমি এখানে থাকবো না চিনি, আমায় নিয়ে যা চিনি, আমায় নিয়ে যা। সব বলছেন মেয়েটা সত্যি সত্যি আলাপি নাকি? কিন্তু তাই বল, আচ্ছা মেকআপ করে এমন সাজেনি তো? চিনি, চিনি, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। মেকআপ নেই তো, কিন্তু এটা কি করে সম্ভব? এত বছর পর আলাপি। ওমা, বলছি চিনি ছাড়া আর কার কার ভূত এসেছে গো মা? মানে জানতে পারলে একটু সাবধান হতে পারা যেত এই আর কি। আর আমাদের বাড়িতে যে এত ভূত আছে এটা তো আমি জানতাম না গো। উফ, এই নাটক করা যে কি কঠিন কাজ সেটা কাশির পর আবার টের পাচ্ছি। মনে হচ্ছে গ্রামের মাঠে যাত্রাপালা করছি। ওরে অপগণ্ডরা, এবার কি সামনে আসার জন্য তোদের নিমন্ত্রণ পত্র পাঠাতে হবে? হ্যাঁ, দেখবি দেখবি আমি কি করতে পারি। ওং ভাট। যাক, বড় দাদু অন্তত ছোট মালিকের মতন খারাপ অভিনয় করেন না। ওহ, আড়াল থেকে হেমাঙ্গিনী চৌধুরীর সাদা হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছি না বলে না খুব আফসোস হচ্ছে। কিন্তু মা কোথায়? বড় মা কি আমার মেসেজ দেখেনি নাকি? মাকে বের করা হয়নি ঘর থেকে এখনো? আর কতক্ষণ এভাবে হাসতে হবে কে জানে, চোয়াল ব্যথা হয়ে গেল। নাকি মা আবার কারুর হাতে ধরা পড়ে গেল? কিন্তু বাড়িতে তো কেউ নেই, তাহলে সেদিনের মতো রাস্তা ভুলে গেল নাকি? উফ, এখান থেকে বেরোবো কি করে? এদিকে মা না চলে এলে তো কিছুতেই কর্তামাকে ভয় পাওয়ানোটা সম্পূর্ণ হবে না। মন যে বলে চিনি